হ্যালো দোস্ত, গুড মর্নিং। এই গরমের দিনে যদি হালকা করে বৃষ্টি হয় তাহলে মনে হয় যে গরমটা যেন আরও আগুন হয়ে গেছে, তাই না বন্ধুরা? তো আজকেও কিন্তু দিনটা ঠিক এরকমই ছিল। গরমের মধ্যে হালকা বৃষ্টি হওয়াতে যে গরমটা এত বেড়ে গেছে বলার মতো নেই। আমি সকালে ঘুম থেকে উঠে আগে বাইরে দেখলাম যে আজকের ওয়েদার কেমন, কারণ আজকেও ঝলমলে রোদ্রু, কারণ আজকেও বৃষ্টি হবে না, গরম পড়বে। সেজন্য সকালে উঠে একটু চুলগুলো আঁচড়ে নিলাম, আর আঁচড়ানোর পরেই একটু ঘর ঝাড় দিলাম। ঘরটর ঝাড় দিয়ে একটু ঘরটর মোছামুছি করে ফেললাম, কারণ মা নেই, মা থাকলে তো মাই করতে দেয় না। তারপর একটু করে স্নান করে নিলাম। স্নান করে আসার পরে আবার বাইরে দেখলাম যে আর এখনই তো রৌদ্র ছিল, এখনই আবার মেঘ করেছে। যাই হোক, মেঘ করলে তো ভালোই হয়, কারণ এই গরমের মধ্যে বৃষ্টি হলে আমার অনেকটা মজা লাগে, ভালো লাগে। চলে গেলাম একটু রান্না করে। আজকে খাওয়ার কি প্ল্যান সেটাই দেখছি, রান্না কি হবে। বেগুন, তারপরে এই যে এটা জানি না তোমরা কি বলো, আমরা তো তরই বলি। একটু জল খেয়ে নিলাম, সকাল সকাল জল খেতে হয়, আমি তো এমনিতেই জল খাই না। আর ভাই নিয়ে আসছে ঢেঁড়স, এগুলো ছোট ছোট আমাদের বাড়িরই। তো ভাই ঢেঁড়সের ঝোল খাবে, সেজন্য বৌদি এদিকে সবজি কাটছিল, তাই আমি একটু হেল্প করলাম সবজি কাটতে। এটা একটা সবজি বানাবে, বেগুন ভাজা, তারপরে ঢ্যাঁড়স ভাই খাবে, তারপরে এখানে রসুন আদা ছুলে দিলাম ডালের জন্য। পরে ওদিকে করে দেওয়ার পরে রুমে এসে দেখলাম 12টা বেজে গেছে রুমের। তারপরে রুমটা একটু পরিষ্কার করলাম, মানে বেডটা ঠিক করলাম। করার পরে, কারণ আমি একাই শুয়েছি, বোন তো নেই, তো আজকে আসবেও। আর তারপরে দেখছি যে বাইরের ওয়েদার ভীষণই খারাপ, হয়তো বৃষ্টি হবে। তো আমি তো স্নান সেরে নিলাম, তারপরে বাইরে দেখছি আবার রৌদ্র, মানে আজকের ওয়েদার না কোনো ঠিক ঠিকানা নেই, কখনো রোদ কখনো মেঘ। তারপরে একটু ভাজা করলাম, মানে এটা সবজিটা একটু নেড়ে দিলাম, বৌদি বলে একটু সবজিটা ভাজাভাজি করতে। তো এটা হয়ে গেছে অলরেডি, এটা নামিয়ে নিলাম। এটা একটা মিক্স সবজি, টমেটো, বেগুন, তারপরে পটল, আলু, তারপরে যে ঝিঙ্গেগুলো একসাথে দিয়ে এটা একটা সবজি। তারপরে এটা মাসকলাই ডাল, এটা ডাল আমার তো ভীষণই পছন্দ, ভীষণ ফেভারিট, কারণ এই ডালটা মাছের সাথে ভীষণ ভালো লাগে। আর সকাল সকাল কোথায় মাছ পাবো, সেজন্য আজকে আর মাছ হবে না। তো ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকে রান্না এগুলোই সিম্পলি, একটা সবজি, তারপরে ভাইয়ের জন্য ওটা, তারপরে আলু সেদ্ধ, বেগুন ভাজা আমার ছোট্ট সোনার জন্য, তারপরে বাবাকে খেতে দিলাম। মাসকলাই ডাল আমার ভীষণই পছন্দ। যাই হোক, কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে ওয়েদারও একটু মেঘলা আছে। যাই হোক, মেঘলা ওয়েদার দেখলে তো আমার মনটা এমনিতেই খুশি হয়ে যায়, কারণ মনটা অনেকটা শান্তি মেলে বৃষ্টি আসলে, কেন জানি না। তোমাদের কার কার ভালো লাগে বৃষ্টি? আমার ভীষণই ভালো লাগে। তারপরে একটু ফ্রেশ হয়ে নিজেকে একটু সাজগোজ করলাম, মানে সিম্পলি আমার ডেলি এরকমই লুক থাকে সবসময়। আমি বেশি মেকআপ করি না। এমনিতে যদি বিয়ে টিয়ে লাগে তখনই আমি মেকআপ করি, আর এমনিতে আমার ফেসের মধ্যে কিন্তু স্কিনটাতে মেকআপ আর কি ধরে না। আমি যদি মেকআপও করি তাহলে আমাকে মনে হয় যে আমি কাকে দেখতেছি, আমি নিজেকেই চিনতে পারি না। তো এটা আমার সিম্পলি লুক সবসময় থাকে। আর ফ্যানটা চালিয়ে দিয়েছি, এত গরম যে, সেজন্য চুলগুলো একটু শুকিয়ে নিব এখানে। আমার সিম্পল লুকই ভালো লাগে, সিম্পলি থাকতেই বেশি পছন্দ করি আমি। কার কার এরকম ভালো লাগে কমেন্টে জানাবে। আর বোনও নেই বাড়িতে, সেজন্য অনেকটা ফাঁকা ফাঁকা লাগে বাড়িতে একা একা। চুলগুলো আমার শুকানো হয়ে গেছে, কারণ বোনও থাকলে একটু ঘরটা আর কি ভরা ভরা থাকে। তারপরে বিকেলবেলা, মানে 3টা 3:30 বেজে গেছে, আমি দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে হালকা করে। আমি যেমনি আসলাম বাইরে বৃষ্টি ধরার জন্য, অমনি বৃষ্টি চলে গেল। আর কিছুক্ষণ পরেই আবার কিন্তু বৃষ্টি আবার নেমে গেছে। যেটুকুই বৃষ্টি পড়েছে আমি একটু মজা নিয়েছি, এটাই অনেক। কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। কোনো না থাকাতে মনে হয় দিনটা যায়ই না, এরকমটা মনে হয় আমার। তারপরে রাতে ডিনারে ছোট ছোট সয়াবিন আলু দিয়ে ডালের বড়া, একটা মিক্স সবজি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দোস্ত। গুড নাইট, সুইট ড্রিম।